আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2025-এ যে এবিটি এর মাধ্যমিকের টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার 133 পাতায় যে বাংলার পেজ দেওয়া রয়েছে সেখান থেকে আমি তোমাদের এমসিকিউর উত্তরগুলো একটু দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে কোন কথা? এটা গয়েরটা হয়ে যাবে কালেকশনের কথা। 1.2 যে ছেলেটি অমৃতকে জোর করে কুস্তি করতে মাঠে নিয়ে এলো তার নাম কয়টা কালিয়া। 1.3 দয়ার সাগর পরকে সেজে দিয়ে নিজে খায়নি। বক্তা হলেন কয়টা জগদীশ বাবু। 1.4 আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে কবি দাঁড়াতে বলেছেন, এটা হবে গয়েরটা মানহারা মানবীর দ্বারে। 1.5 সমুদ্র নিপতি সুতা। সুতা শব্দের অর্থ হয়ে গেল গয়েরটা কন্যা। 1.6 প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস। প্রদোষ শব্দের অর্থ কয়টা সন্ধ্যা। 1.7 বিজ্ঞান বিষয়ক বাংলার ভাষা কেমন হওয়া উচিত? এটা হবে কয়টা সরল ও স্পষ্ট। 1.8 বাঙালি সাংবাদিকদের বাবু কুইল ডাইভার্স বলেছিলেন কে? কয়টা লর্ড কার্জন। 1.9 বৈজ্ঞানিক সাহিত্যে ব্যঞ্জনা উৎপেক্ষা অতিশয়োক্তি। এটা হবে গয়েরটা কম থাকা উচিত। 1.10 অনুসর্গ অন্য যে নামে পরিচিত তা হলো গয়েরটা কর্মপ্রবচনীয়। 1.11 মায়ার বাঁধনে বেঁধেছে সংসার। এখানে করণ কারকটি হলো, এটা হবে ক্ষয়েরটা সমধাতুজ করণ। 1.12 কর্মধারয় সমাসে প্রাধান্য পায় গয়েরটা পরপদের অর্থের। 1.13 মুখ চন্দ্রের ন্যায়। মুখচন্দ্র সমাসটি হয়ে গেল কয়েকটা উপমিত কর্মধারয়। 1.14 অনুজ্ঞাসূচক বাক্যে প্রকাশ পায়, এটা হবে গয়েরটা আদেশ। 1.15 আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম যে ধরনের বাক্য কয়েকটা সরল। 1.16 ভাববাচ্যে প্রাধান্য পায় কয়েকটা ক্রিয়ার ভাব। 1.17 আমার আসিতে হলো বসন্তের অন্তিম নিঃশ্বাসে। এটা যে বাচ্যের উদাহরণ সেটা হবে গয়েরটা ভাববাচ্য। তাহলে আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি এবিটি এর মাধ্যমিকের টেস্ট পেপারের পেজ হচ্ছে 133, সেখানে তোমাদের বাংলার প্রশ্ন দেওয়া রয়েছে, সেখান থেকে আমি এমসিকিউর উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছে। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। আর তোমরা সকলে খুব ভালো থেকো।